দশম শ্রেণীর একটি ভূগোলের প্রশ্ন, তোমাদের স্কুলের প্রশ্ন এরকমই হতে পারে। তো অবশ্যই সাজেশনটা একবার দেখে নেবে। সাজেশন অলরেডি পোস্ট করা হয়েছে। ভূগোলের প্রশ্নে তুমি জানো যে ফার্স্ট সামেটিভ বা ফার্স্ট ইউনিট টেস্টে 40 মার্কসের একটা প্রশ্ন হয়, সময় থাকে 80 বা 90 মিনিট, এবং সেটা 2025কে মাথায় রেখে। তাহলে আমরা উত্তর সহ প্রশ্নটা আলোচনা করছি, একবার দেখে নিও। বহির্জাত প্রক্রিয়ায় সৃষ্ট নয়, তাহলে এখানে উত্তর হচ্ছে আগ্নেয়গিরি। হিমরেখার উচ্চতা মেরু অঞ্চলে অবস্থান করে, এটা উত্তর সমুদ্র সমতলে। ভারতের উষ্ণ মরু গবেষণাগার কোথায় অবস্থিত? এই 4টে রাজ্যের মধ্যে একটি, তাহলে সেটা জানি যে যোধপুর, তার মানে রাজস্থান। বালিময় মরুভূমি পরিচিত যে নামে, এই প্রশ্নের উত্তরটি কমেন্টে দিও। যারা দেখছো ভিডিও তারা অবশ্যই কমেন্টে জানাবে। 1.5-এ ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ যেহেতু বলেছে, তার মানে মালদ্বীপ। ভারতের একটি অন্তর্বাহিনী নদী, এই রূপনগর, মেধা, এরা হচ্ছে একটি অন্তর্বাহিনী নদী। ভারতের প্রাচীন পলিমাটি, তার মানে হচ্ছে ভাঙ্গার বা ভাঙর। বিশ্ব পরিবেশ দিবস নিশ্চয়ই জানো, আমি উত্তর দিচ্ছি না, তুমি বলবে আমাকে। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখবে। সুন্দরবন একটি ভেনিসিং আইল্যান্ডের নাম হলো লোহাচড়া, শুদ্ধ, অর্থাৎ সু লিখতে হবে। ভারতের বৃহত্তম পার্বত্য হিমবাহ হুবার্ড, না, এটা হচ্ছে উত্তর সিয়াচেন। ভারতের মৃত্তিকা গবেষণাগার দেরাদুন, তার মানে এটা হচ্ছে শুদ্ধ। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের রাজধানী কাঠমান্ডু। মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ শিলং পাহাড়, নিশ্চয়ই জানো, এটা শিলং মালভূমিতে রয়েছে শিলং পাহাড়। ভারতের বৃহত্তম সেচ খাল, দুটো নাম রয়েছে, আমি একটা লিখছি রাজস্থান খাল, নিশ্চয়ই আরেকটি নাম তোমরা নিশ্চয়ই জানো, রাজস্থান খাল। ষষ্ঠ ঘাতের সূত্র উদ্ভাবন করেন কে বলতো? জে হপকিন্স। কোন দুটি নদীর মিলিত প্রবাহ অসমে ব্রহ্মপুত্র নামে পরিচিত? বইটা একটু দেখবে, আমি বলছি না। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনাটির নাম কি? পশ্চিমবঙ্গে রয়েছে, ঠিক আছে, বলেই দিই, ডিভিসি, দামোদর উপত্যকা পরিকল্পনা, দামোদর ভ্যালি কর্পোরেশন। এবার স্তম্ভ মেলানো, গৌর সাথে যাবে অবরোহণ, খড়কায়ের সাথে যাবে পটল কলোনি, জীববৈচিত্র্যের হটস্পটের সাথে যাবে পশ্চিমঘাট, আঁধির সাথে যাবে রাজস্থান। এরপরে বিকল্প 2 নম্বর মানের প্রশ্ন, পুঞ্জিত ক্ষয় কাকে বলে? মহাদেশীয় হিমবাহ কাকে বলে? পাখির পায়ের মতো বদ্বীপ কাকে বলে? ডিমের ঝুড়ির মতো ভূমিরূপ, মানে ড্রামলিন ভূমিরূপ বলতে কি বোঝো? ভারতীয় মরুভূমির উপ অঞ্চলগুলির নাম লেখো, জানবে অন্তত 5টা নাম আছে এটা এখানে, 5টির নাম, যেমন রোহি একটি নাম বললাম, বাকিগুলো তুমি খুঁজে নেবে। আশ্বিনের ঝড় কাকে বলে? এখানে আশ্বিনের ঝড় ছাড়া বাকিগুলো দেখতে হবে। কৃষ্ণ মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য লেখো, কচ্ছের রণ বলতে কি বোঝো? 3 নম্বর মানের প্রশ্ন, গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য, মরুভূমির সম্প্রসারণের 3টি কারণ, বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য ব্যাখ্যা করো, ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 5 নম্বর মানের প্রশ্নে, হিমবাহের ক্ষয়কার্যে সৃষ্ট 3টি ভূমিরূপ, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এছাড়া কিন্তু বাকিগুলো দেখতে হবে, বায়ু এবং জলধারার কাজে সৃষ্টি, নদীর সঞ্চয় বা মধ্য বা নিম্নগতি সৃষ্ট ভূমিরূপ। এবার ভারত থেকে 2টো প্রশ্ন থাকে, উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদী তুলনামূলক আলোচনা। পশ্চিম হিমালয়টা অবশ্যই দেখবে, আর এটা পশ্চিম আছে দিয়েছে। মৃত্তিকা দেখবে, 2 প্রকার মৃত্তিকার সংক্ষিপ্ত পরিচয়। তারপর জলবায়ুর বিষয়টা দেখবে। এই ছিল আজকের প্রশ্ন। আশা করি এই প্রশ্ন তোমাদের দেখবে স্কুলে অনেকটাই কমন পাবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি।